বন্ধুগণ, আমরা আজকের এখানে একত্রিত হয়েছি কেন, মিছিল করছি কেন, আমাদের দাবি কি আমরা সবাই জানি। আমাদের লড়াই আশেপাশের কারের সাথে নয়, আমাদের লড়াই আমাদের কোনো হিন্দু ভাইদের সাথে নয়, শিখ ভাইদের স্বয়ং নয়, ঈসাই ভাইদের সাথে নয়। আমাদের লড়াই, আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই হলো কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। সুতরাং কেন্দ্রের বিজেপি সরকার আমাদের উপরে যে কালা কানুন চালাতে চলেছে, মনে রাখবেন, আজকের যদি ওয়াকফ আইন পরিচালিত করতে পারে, আগামী দিনে এর থেকে আরো বড় কঠিন আইন আনতে চলেছে, সেটা হলো অভিন্ন দেওয়ানি আইন। অভিন্ন দেওয়ানি আইন যদি আসে, তাহলে সারা ভারতবর্ষের সমস্ত মানুষের একই আইনে চলতে হবে। হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই কোনো ধর্ম থাকবে না, ভেদাভেদ থাকবে না। এ কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসতে চলেছে। সুতরাং এ ওয়াকফ আইন আমাদের বাপ দাদার 14 পুরুষের দেওয়া সম্পত্তি আমরা ব্যবহার করব সংবিধান অনুযায়ী। সংবিধানের 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 30 নম্বর ধারায় আছে, যে যার সম্পত্তি, যে যার প্রতিষ্ঠা তারা নিজেদের মতো পরিচালিত করতে পারে। তুমি কে হে? তুমি আমাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করবে, তুমি মুরুন্দি করবে, তোমার মুরুন্দি আমরা মানবো কেন? তোমার তুমি কে হো? তোমার বাপ দাদার 1 ইঞ্চি জায়গা নেই। আমাদের বাপ দাদার সম্পত্তি তুমি মুরুন্দি করবে, আমরা মানবো কেন? কেন হাত খুলিয়ে দাও। সুতরাং এই আইন আমরা মানবো না। সেই কেন্দ্রের কিছু চেলা আমাদের বিশিষ্ট পরিজন হাজী আব্দুল হাকিম সাহেব উপস্থিত হয়েছেন, তারা স্টেজে আসার জন্য বলছি। সুতরাং আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা কোনো দল দেখবো না, কোন জাতি দেখবো না, কোন মত দেখবো না। আজকে ওয়াকফ বিলের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, যারা মিছিল করবে, যারা পদসভা করবেন, যারা মহাসমাবেশ করবে, আমরা সেখানে উপস্থিত হব। সুতরাং এখানে কোনো দল মত নেই, আজকের কোন জাতি নেই। যারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, এই কালাকানুনের বিরুদ্ধে আন্দোলন করবে, আমরা সবাই ভাই ভাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত। একজন নারা আছে, একজন সে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে চাইছে। সে বলছে লাঠু কা বাত बातों से नहीं होता है, पक्केल का जवाब डंडा से दिया जाएगा। তোর ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বাধারা থেকে যাবে, তুই মারা যাবি, প্রধানমন্ত্রী হতে পারবি না। সুতরাং প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যখন কোন ধর্মের উপরে আঘাত আনবে, কোন ভাইয়ের উপরে আঘাত আনবে, কোন ভারতের একজন নাগরিকের উপরে আঘাত আনবে, জুলুম করবে, অত্যাচার করবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কোন ধর্ম দেখবো না, কোন জাতি দেখবো না, কোন পার্টি দেখবো না। তার এই অত্যাচার থেকে বাঁচানোর জন্য আমরা এক হয়ে আমরা তার সাথে লড়াই করতে প্রস্তুত আছি। সুতরাং ওয়াকফ বিল আমরা মানছি না, মানবো না, মানবো না। আমাদের আন্দোলন চলবে যতদিন ওয়াকফ আইন বাতিল না হবে, ততদিন পর্যন্ত আমাদের বুকের রক্ত দিয়ে লড়াই করতে আমরা প্রস্তুত আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আমাদের লড়াই চলবে আইন শেষ করা পর্যন্ত। এখন কথা রাখবেন দক্ষিণ 24 পরগনার সাধারণ সম্পাদক জমিয়ত উলামা হিন্দের জনাব মুফতি আমির আলী সাহেব। আমাদের দক্ষিণ 24 পরগনার সহ সভাপতি জনাব মুফতি আমির আলী সাহেব। এর বলে না পানি পতাকাটা লাভা দিই এই মান। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আজকের এই যে মহা মিছিল, এই মিছিলে আমরা যারা উপস্থিত হয়েছি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমার ভাই মতিউর রহমান শেখ যখন আমার কাছে প্রস্তাব নিয়ে আসে যে আমরা
ওয়াকাফ আইনের একজন বিরুদ্ধে সরালি তো আরেকজন জাম করতে হবে। একটা মিছিল করতে চাই, আপনাদের কি মতামত? আমরা বললাম আপনি রাজনৈতিক মানুষ, যদি অরাজনৈতিক ব্যানারে আপনি মিছিল করতে চান, আমরা সর্বস্তরের মানুষ, আমরা আপনার সঙ্গে দেব, আপনার সাথ দেব। তো তাই আমরা দেখলাম যে অরাজনৈতিকভাবে আজকেকার এই যে মহামিছিল, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এবং প্রত্যেক মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে যে আমাদের জাতীয় ঐক্য এখন অটুট আছে। নরেন্দ্র মোদীর সরকার ওয়াকফ আইন একটা পাশ করেছে, আপনারা শুনেছেন গত 2রা এপ্রিল লোকসভায় এবং এপ্রিল মাসের 3য় দিনে রাজ্যসভায় ওয়াকফ আইন পাশ হয়ে গেল। রাষ্ট্রপতি 5 তারিখে সই করলেন। আমরা বলতে চাই ওয়াকফ সম্পত্তিটা কি, এটা আমাদের সবার আগে বুঝতে হবে। ওয়াকফ, ভারতবর্ষের ওয়াকফ আইন সর্বপ্রথম তৈরি হয়েছিল 1913 সালে। 1913 সাল থেকে নিয়ে 2013 সাল পর্যন্ত ভারতবর্ষের যে সম্পত্তিগুলো ওয়াকফ বলে ওয়াকফ বোর্ড দাবি করেছে, সেই সম্পত্তির পরিমাণ 39 লক্ষ একর। সেই সম্পত্তির পরিমাণ যদি আমি বলি 1,17,00,000 বিঘা সম্পত্তি ওয়াকফ বোর্ডের। সরকারের কাছে যেটা নথিভুক্তি আছে, নোট আছে, সেই সম্পত্তির পরিমাণ 9,72,000 একর সম্পত্তি, প্রায় 40 লক্ষ বিঘা সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণ মুসলমানদের দান, যেটা আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জন্য দিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদীর মূল বক্তব্য যেটা ওয়াকফ বা ইউজার, যে সম্পত্তিগুলো আমরা ওয়াকফ বলে দাবি করছি কিংবা ব্যবহার হয়ে আসছে, ধরে নেন কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো কবরস্থান আজ থেকে 300 বছর 400 বছর পূর্বে ওয়াকফ হয়েছে, কিন্তু এখন তার কোনো ডকুমেন্টস, তার কোনো কাগজপত্র আমাদের কাছে নেই। নরেন্দ্র মোদী সরকার বলছে ওয়াকফ বা ইউজার যদি সম্পত্তির ডকুমেন্টস না দেখাতে পারো, সরকার সেই সম্পত্তি অধিগ্রহণ করবে। আমরা বলতে চাই এই সম্পত্তি মুসলমানদের সম্পত্তি, এবং ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, স্বাধীন ভারতবর্ষের যিনি সংবিধান রচনা করেছিলেন তার নাম বি.আর. আম্বেদকর, তার নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছিল। ভারতবর্ষের সংবিধান 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। সংবিধানের মূল প্যানেল কমিটি আমরা হিন্দু, মুসলিম, আমাদের মতো টুপিওয়ালা হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব ছিলেন।